أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد। আম্মা বাদ। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ৮ম রবিউল আউয়াল, আমাদের ১১তম ইমাম, যুগের ইমামের পিতা ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের শাহাদাত দিবস। তাই আমি আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমতে তাজিয়াত পেশ করছি। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম আমাদের 11ই ইমাম। ওনার পুরো নাম হাসান ইবনে আলী আল আসকারী, আর ওনার ডাক নাম বা কুনিয়াত ছিল আবু মোহাম্মদ। যুগের ইমামের উনি পিতা ছিলেন, তাই ওনার কুনিয়াত বা ডাক নাম ছিল আবু মোহাম্মদ। আর ওনার পবিত্র লাকাব বা পদবী যেগুলো জিকির হয়েছে বা ওনার নামের সঙ্গে যে পদবীটা বিশেষ করে উল্লেখ হয় আসকারী, ওনাকে বাল্যকাল থেকে আব্বাসী খলিফারা বা রাজারা ফৌজি ছাউনিতে রেখেছিল। উনি জীবনের অধিকাংশ বা বড় একটি অংশ ফৌজি ছাউনিতে কাটিয়েছিলেন, তাই ওনাকে আসকারী বলা হয়। আসকারী অর্থাৎ ফৌজি ছাউনি বা ওখানকার বসতিদেরকে আসকারী বলা হয়, বা ফৌজিদেরকেও আসকারী বলা হয় আরবিতে। সুতরাং ওনার এই লাকাব বিখ্যাত। এর আরও অনেক ঘটনা আছে। উনি আব্বাসী বাদশাকে, যখন সে ইমামে হাসানে আসকারী আলাইহিস সালামকে একসময় সঙ্গে নিয়ে একটি পাহাড়ের ওপরে চড়ে নিজের ফৌজি ছাউনি দেখাচ্ছিল, নিজের শক্তির প্রমাণ দিচ্ছিল যে আমি কত বড় শক্তির মালিক। তুমি নজর দিয়ে দেখো, নজর করে তাকাও, দূর দূর পর্যন্ত সব আমার সৈনিকরা যারা আমার হুকুমের আদেশের অপেক্ষা করছে। আমি যদি আদেশ করি, সঙ্গে সঙ্গে তারা যেখানে বলবে সেখানে আক্রমণ করবে, আর যাকে শেষ করতে বলবে তাকে শেষ করে দেবে। আব্বাসী খলিফা
ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের উপরে নিজের একটি প্রভাব প্রমাণ করার জন্যে এটা দেখাচ্ছিল বা দেখালো। ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে ওই ফৌজি ছাউনির নিকট থেকে ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম আব্বাসী খলিফাকে বললেন, মোতামেদ আব্বাসীকে বললেন, আমার 2 আঙ্গুলের মাঝখানে তাকাও, আমার 2 আঙ্গুলের মাঝখান দিয়ে আকাশের দিকে দেখো, কি দেখাতে চাচ্ছেন? তুমি তোমার শক্তি দেখিয়েছ, এবারে আমি আমার শক্তি তোমাকে দেখাতে চাই। সুতরাং আব্বাসী বাদশাহ মোতামেদ আব্বাসী বলছে, কই দেখি আপনি কি দেখাতে চাচ্ছেন। এবারে 2 আঙ্গুলের মাঝখান দিয়ে দেখছে। যখন 2 আঙ্গুলের মাঝখান দিয়ে আকাশের দিকে তাকালো, তো তার নজরে যত দূর যাচ্ছে শুধু সৈনিক আর সৈনিক, সৈনিক আর সৈনিক, যোদ্ধারা, ফৌজিরা। অবাক, এত সৈনিক, আর ওই সৈনিকের সামনে সে ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের সেম ওনার রূপের একজন ব্যক্তিকে দেখছেন, যে ওই পুরো সৈনিকের সেনাপতি বা কমান্ডার। এমন মনে হচ্ছে যে সৈনিক অপেক্ষা করছে ওনার আদেশের, ওনার হুকুমের। ওনার আদেশ হলে, হুকুম হলেই আক্রমণ করবে আর সবকিছু শেষ করে দেবে। বুঝতে তো পেরেছিল, তবু মনশান্তির জন্যে ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের কাছে আব্বাসী বাদশা জিজ্ঞাসা করছে, এই যে দৃশ্য দেখছি, এই যে সৈনিক দেখছি, ভয়ঙ্কর সৈনিক, এত সৈনিক আমি কখনো জীবনে কোথাও এক জায়গায় দেখিনি, আর ওই সৈনিকের সামনে আপনার মতো একজন ব্যক্তিকে দাঁড়িয়ে দেখছি, এর কি রহস্য, এর বাস্তবিকতা কি? ওই যে আপনার রূপ ধারণ করে একজন দাঁড়িয়ে আছেন, উনি কে? আর ওই সৈনিককে কারা? তখন ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম বললেন, তুমি তোমার সৈনিকের প্রভাব আমার উপরে ফেলতে চাচ্ছিলে, ভয় দেখাতে চাচ্ছিলে, যে আমি যাতে তোমার বিরুদ্ধে কথা না বলি, কিছু পদক্ষেপ না নেই। তোমার শক্তি আমার চেয়ে তো অনেক বেশি। শুধু এই আঙুলের মাঝখানে দেখো, আল্লাহ আমার পেছনে কত সৈনিককে রেখেছে, অদৃশ্য সৈনিক, যে সৈনিকের মাধ্যমে আল্লাহ নিজের নবীর মদদ করেছিলেন ইসলামের প্রথম যুদ্ধে ওহাদের ময়দানে। আল্লাহর ফেরেশতারা সেখানে নবী ও নবীর সাথীদের সহযোগিতা করেছিলেন। ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম বললেন, ওই যে ব্যক্তিকে আমার রূপে দেখছো, বাস্তব ওটা আমি, আর আমার পিছনে যে ওই সৈনিক দেখছো, এলাহি ফৌজ আমার আদেশের অপেক্ষায় আছে। আমি যদি আদেশ করি, এখনই নেমে এসে এরা তোমার পুরো রাজিত্বকে ধ্বংস করে দেবে, তোমার সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু আমরা সবসময় আল্লাহর ইশারার উপরে কাজ করি। আমরা মুজিজাতি বা কেরামতি জীবনযাপন করি না, আমরা বাস্তব প্র্যাকটিক্যাল জীবনযাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে নিজের বান্দাদের পরীক্ষা নেয়, কারা নেকিতে আমাদের সহযোগিতা করবে আর অন্যায়ের বিরুদ্ধে আমাদের সঙ্গী হয়ে লড়াই করবে। আমরা ফেরেশতাদেরকে নিয়ে লড়াই করতে চাই না, বান্দাদের সঙ্গে। আল্লাহর নেক বান্দা, যেটা কোরআনে উল্লেখ হয়েছে, মুমিন সবসময় আল্লাহর দুশমনদের সঙ্গে একটি জিহাদ, মানে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করতে বলেছে, সেই লড়াইয়ের মধ্যে থাকবে। যখন সুযোগ হবে, প্র্যাকটিক্যাল প্রয়োজন হবে, তারা প্র্যাকটিক্যাল লড়াই করবে। আর যেখানে ভাষার মাধ্যমে লড়াই করা সম্ভব হবে, ভাষার মাধ্যমে লড়াই করবে। যেখানে অর্থের মাধ্যমে লড়াই করা সম্ভব হবে, অর্থ দিয়ে লড়াই করবে। মুমিন সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে থাকবে। তো এই যে সৈনিক দেখছো, এরা আমার অধীনে, আমি যদি এখনই আদেশ করি, এরা বাস্তব রূপ ধারণ করে তোমার রাজিত্বকে শেষ করে দেবে। সঙ্গে সঙ্গে ভয়ভীত হয়ে আব্বাসী বাদশা বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে আজকের পরে কখনো আঘাত করব না। কিন্তু যখন সে বাস্তব দেখলো, তার মনে একটা ভয় সৃষ্টি হলো, যে এই যে দৃশ্য দেখলাম, যদি এটা বাস্তবিকতায়
পরিবর্তন হয় তো আমাদের সব কিছু শেষ হয়ে যাবে, বানু আব্বাসের রাজত্ব শেষ হয়ে যাবে। সুতরাং আমাদের রাজত্ব শেষ হওয়ার আগে এই ইমামকে শেষ করতে হবে। সুতরাং ষড়যন্ত্র করে বিষ দিয়ে আজকের দিনে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামকে শহীদ করে দিয়েছিল। সুতরাং ইমামে হাসান আসকারী আলাইহিস সালামকে ওই জন্যে আসকারী বলা হয় যে উনি বড় এক আসকার মানে সৈনিকের মালিক ছিলেন। আল্লাহ ওনার অধীনে বড় এক সেনা বা যোদ্ধা দলকে রেখেছিল, তাই ইমামে হাসান আসকারী আলাইহিস সালামকে আসকারী বলা হয়। ওনার অন্য পদবীর মধ্যে সামিত মানে উনি খুব ধৈর্য ধরে ছিলেন, সবর করতেন। সাবির এবং সামিত ছিলেন মানে চুপচাপ থাকতেন, প্রয়োজন ছাড়া কথা বলতেন না। কারণ জালিম সবসময় আব্বাসী জালিম বাদশারা ওনাদের উপরে নজর রেখেছিল, ওনাদের কোনো অ্যাক্টিভিটিকে দেখে তারা সহ্য করতে পারতো না। তাই ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের সম্পর্কে যেটা ওনার জীবনীতে বা ওনার মুজিজার মধ্যে লেখা হয়েছে যে ওনার অনুগামী অনুসারীরা শিয়ারা যখন কষ্ট পেত তো কি করবে, সমস্ত শিয়ারা নিজের যুগের ইমামের কাছে যেত। তাদের উপরে যখন সংকট আসতো, মুসিবত আসতো, পেরেশান হতো, প্রয়োজন হতো, তারা নিজের নিজের যুগের ইমামের কাছে যেত। ইমাম তাদের সমস্যা শুনে তাদের সমস্যার সমাধান করে দিতেন। ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের যুগে কোনো শিয়াকে অনুমতি ছিল না ইমামের সঙ্গে সাক্ষাৎ করার, বা ইমামকে অনুমতি ছিল না নিজের অনুগামী অনুসারী শিয়াদের সঙ্গে ওঠা বসা করার বা তাদের সঙ্গে সাক্ষাৎ করার, তাদেরকে সম্বোধিত করার বা তাদের প্রয়োজনকে পুরো করার। সবসময় পাহারাদাররা ছিল। আর ইমামে হাসান আসকারী আলাইহিস সালামকে দিন রাত 24 ঘন্টা এমন পাহারার মধ্যে রাখা হয়েছিল, 4 বার পাহারাদার ডিউটি চেঞ্জ করত। মনে রাখবেন যেটা ওনার জীবনীতে লেখা হয়েছে, 24 ঘন্টার মধ্যে প্রতি 6 ঘন্টায় পাহারাদার চেঞ্জ করে দেওয়া হতো, যাতে কোনো পাহারাদার অজাগ হয়ে নিজের দায়িত্ব থেকে যেন সে না এড়াতে পারে, আর ইমাম যেন এই কয়েদখানা থেকে বাইরে না যেতে পারেন। কোনো প্রকারের পদক্ষেপ যেন আব্বাসী খলিফাদের বিরুদ্ধে না নিতে পারেন, এমন কড়া ব্যবস্থা করে রেখেছিল। তারপরেও ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম, আপনারা জানেন ইমামদেরকে কখনো কেউ বাস্তব বা প্র্যাকটিক্যাল রূপে চিরস্থায়ী কয়েদ করে রাখতে পারেনি। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কারাগার থেকে বাইরে হয়ে এসেছিলেন, এজিদের কারাগার থেকেও বাইরে হয়ে এসেছিলেন। ইতিহাসে অনেক এমন ঘটনা লেখা হয়েছে যেগুলো নিয়ে জালিমরাই চিন্তিত হয়েছিল যে আমরা এত কড়া ব্যবস্থার মধ্যে রাখার পরেও উনি কি করে বাইরে চলে গিয়েছিলেন। সুতরাং ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের সম্পর্কে যেটা লেখা হয়েছে যে যখন ওনার মান্যকারীরা, ওনার শিয়ারা, অনুগামী অনুসারীরা যখন অনেক কষ্ট হতো, ওনারা ফরিয়াদ করতেন, হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, যে ইমামের যুগে আমাদেরকে আপনি রেখেছেন, আমরা না নিজের ইমামের সঙ্গে সাক্ষাৎ করতে পারছি, না আমাদের ইমাম আমাদের কাছে আসতে পারছেন। আমাদের সমস্যার সমাধান কিভাবে হবে, কিভাবে আমরা এই দুঃখ কষ্ট, এই নির্যাতনা থেকে মুক্তি পাবো, কিভাবে আমাদের প্রয়োজন পুরো হবে, আমাদের মাসলা মাসাইলের উত্তর আমরা কোথা থেকে নেব, কার কাছ থেকে পাবো। ইতিহাস লিখছে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম ওই কড়া কারাগারের ব্যবস্থার পরেও প্রতি বৃহস্পতিবারের রাত্রে শবে জুমা যাকে বলা হয়, কয়েদখানা থেকে বাইরে চলে আসতেন। আর তার আগে ওনার যে খুব নিকটতম এবং খাদিম বা সেবকরা ছিল, তাদের মাধ্যমে শিয়াদেরকে পায়গাম পৌঁছে দিতেন, মেসেজ করে দিতেন যে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম অমুক দিন। এগুলো কিন্তু খুব গোপন তথ্যের মধ্যে হতো, দুশমন যাতে জানতে না পারে, কোনো প্রকারে তাদের কানে যেন এই খবর না পৌঁছায়। তাই যে সমস্ত শিয়ারা
হাকিকি শিয়া বা মমিন ছিল তাদের কাছে ইমাম পায়গাম পৌঁছে দিতেন যে শবে জুমা গভীর রাত্রে আফটার মিডনাইট, অর্ধেক রাতের পরে অমুক জায়গায়, অমুক স্থানে, অমুকের বাসায়, কি অমুক গাছের নিচে বা অমুক ময়দানে বা অমুক নদীর ধারে, ওখানে তোমরা জমা হয়ে থেকো, আমি আসব, তোমাদের প্রয়োজন শুনে, তোমাদের সব কিছু শোনার পরে তোমাদের প্রশ্নের উত্তর দেব, বা কারোর কোনো প্রকারের আর্থিক, শারীরিক, মানবিক যে সমস্যা হবে তার সমস্যার আমি সমাধান করে দেব। সুতরাং বাস্তবে ইতিহাসে লেখা হয়েছে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম প্রতি বৃহস্পতিবার রাত্রে এইভাবে কয়েদখানা থেকে বাইরে যেতেন আর নিজের শিয়াদের আপনদের সমস্যার সমাধান করে আসতেন, প্রশ্নের উত্তর দিতে আসতেন। কিছু জিনিস আছে অনেক সময় কোনো না কোনোভাবে প্রকাশ হয়ে যায়। সুতরাং যখন বাদশাহ বানু উমাইয়ার রাজারা বা খলিফারা জানতে পারলো যে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম কয়েদখানায় থেকেও নিজের শিয়াদের মদত করছে, সহযোগিতা করছে, তাদের প্রয়োজনকে পুরো করছে, তো প্রতি সপ্তাহে, যেটা জীবনীতে লেখা হয়েছে, ওই কারাগারের সমস্ত পাহারাদারকে চেঞ্জ করে দেওয়া হতো, যে হয়তো এই আগের পাহারাদাররা ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের কথায় প্রভাবিত হয়ে তাকে সুযোগ দিয়ে দিচ্ছে বাইরে যাওয়ার জন্যে। সুতরাং এমন করা ব্যবস্থা করা হলো যে চোখের পলকের জন্যও যেন কেউ এখান থেকে কোথাও যাবে না। একজন যদি যায় তো দ্বিতীয়জন তার জায়গায় অন্য কে রেখে যাবে, আর ইমামে হাসান আসকারী যেন এখান থেকে বাইরে না যেতে পারে। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম এই ব্যবস্থাপনা, এই ষড়যন্ত্র বা বানু উমাইয়ার রাজাদের বা খলিফাদের এই সমস্ত দেখে উনি মিসমিস করে হাসতেন আর বলতেন, তোমরা আল্লাহর ওলিকে কায়েদ করতে চাচ্ছ, তোমরা আল্লাহর ওলির রাস্তা বন্ধ করতে চাচ্ছ, এটা তোমাদের ভুল ধারণা। আমরা আহলে বাইত, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগৎকে আমাদের ভালোবাসায় সৃষ্টি করেছেন আর সব কিছু আমাদের অধীনে দিয়েছেন। আমরা যখন যেখানে ইচ্ছা সেখানে পৌঁছে যেতে পারি, তবে আমরা আল্লাহর মর্জির ওপরে নির্ভর করে চলি। যেখানে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন আমরা সেখানে যাই, যেখানে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরে সবর করে এই কয়েদখানায় থাকাকেই আমাদের জীবনের জন্য মঙ্গল মনে করেন, সেখানে আমরা ধৈর্য ধরি, আমরা সবর করি। তো এইভাবে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের জীবনে লেখা হয়েছে যে উনি সমস্ত জায়গায় পৌঁছে যেতেন আর উনি নিজের সমস্ত শিয়াদের খবর রাখতেন, কোথায় আমার কোন শিয়া কি অবস্থায় আছে। যখন ওনার কোনো শিয়া, ওনার কোনো অনুগামী অনুসারী এই ধরনের কথা বলতো যে আমাদের ইমাম আমাদের থেকে অবগত, আমাদের অবস্থা বা পরিস্থিতি উনি জানেন, আমরা কোথায় কিভাবে জীবনযাপন করছি, ওনারা সব খবর রাখেন। আর আমরা যখন ওনাকে চিঠি লিখি, ওনাকে আরিজা লিখি, উনি সেটা পড়ে আমাদের উত্তর দেন। একজন নাসেবি এটা যাচাই করতে চাচ্ছিল যে আমি দেখতে চাই শিয়াদের ইমাম গায়েবের খবর রাখেন কিনা। যার দাবি শিয়ারা করছে যে আমাদের সমস্ত অবস্থা থেকে আমাদের ইমামরা অবগত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝখানে ফেরেশতা রেখেছেন, জিনদেরকে রেখেছেন, যাদের মাধ্যমে ইমামরা নিজেদের অনুগামী অনুসারীদের সমস্ত অবস্থা থেকে অবগত হতে থাকেন। সুতরাং এক নাসিবি বলছে, তোমরা তোমাদের ইমামকে চিঠি লেখো, কিছু প্রশ্ন রাখো, আমিও চিঠি লিখবো, কিন্তু আমি কালি ব্যবহার করব না, কলম ব্যবহার করব না, আমি কাগজের উপরে আমার আঙুল দিয়ে লিখব, কোনো কালি ব্যবহার করব না। আর আমি যেটা লিখব, যদি আমার এই প্রশ্নের আমি উত্তর পাই, তাহলে আমি শিয়া হয়ে যাব, আমি মেনে নেব যে হ্যাঁ তোমাদের ইমাম অন্তর্জামিন, বা তোমাদের ইমামরা গায়েবের খবর রাখেন, তোমাদের ইমামরা আল্লাহর তরফ থেকে সব কিছু দেখেন, শোনেন, বা সমস্ত অবস্থা থেকে ওনারা অবগত হয়ে যান। সুতরাং এই বলে সাদা কাগজের উপরে নিজের আঙুল দিয়ে নিজের পিতার নাম লিখেছে, আর ওখানে লিখেছে আপনি যদি হকিকি ইমাম হয়ে থাকেন, আপনি যদি সত্যি ইমাম হয়ে থাকেন, আপনি যদি আহলে বাইত
নবীর বংশধারী হয়ে থাকেন, যাদেরকে আল্লাহ সমস্ত সৃষ্টির ওপরে শ্রেষ্ঠতা দান করেছেন, সম্মান দান করেছেন, সেই সম্মানিত স্থান যদি আপনি রাখেন, তো আমার এবং আমার পিতার নাম এই কাগজের ওপরে নিজে হাতে লিখে দেবেন। যদি আপনি আমার পিতার নাম বলতে পারেন, তাহলে আমি বুঝে নেব যে আপনি সবার খবর রাখেন। সমস্ত চিঠির সঙ্গে এই চিঠি ইমামের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ইতিহাস লিখছে, ইমাম সকলের চিঠির উত্তর দিলেন, শেষে সাদা কাগজকে দেখলেন। সেই সাদা কাগজকে খুলে যেখানে সে নিজের ও নিজের পিতার নাম লিখেছিল, ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম ওই কাগজের উপরে তার ও তার পিতার নাম লিখে সই করে দিলেন, আর বললেন যে তোমরা কখনো আহলে বায়তের পরীক্ষা নিও না। নাহনু মা'দানু ইলমিল্লাহ ওয়া খাদানাতু ওয়াহয়িল্লাহ। আল্লাহ নিজের ইলম আমাদেরকে দান করেছেন। আল্লাহর ইলমের জ্ঞানের খনি হচ্ছে আমরা দুনিয়ায় কারোর কাছ থেকে শিক্ষা লাভ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা সব বিষয় জানি, খবর রাখি। তাই এটা প্র্যাকটিক্যাল, বাস্তব। অন্য মাযহাবের ইমামদের সম্পর্কে আপনারা ইতিহাস পড়ুন, তাদের জীবনী পড়ুন। তাদের জীবনীতে লেখা আছে কোন ইমাম কার কাছ থেকে কতদিন শিক্ষা লাভ করেছে, কতদিন হাদিস শিখেছে, কতদিন ইলমে কালাম শিখেছে, কতদিন ইলমুল লগা শিখেছে, কতদিন ইলমুল হাদিস শিখেছে, কতদিন ইলমে তাফসীর শিখেছে, কতদিন কোরআনের শিক্ষা লাভ করেছে, সব কিছু পেয়ে যাবেন। কিন্তু আমাদের 12 ইমামের সম্পর্কে, হযরত আলী আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ ইমামে মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত এনাদের জীবনী তুলে দেখুন, পড়ে দেখুন, কোন ইমামের জীবনীতে কোন এমন শিক্ষকের নাম পাবেন না যাদের কাছ থেকে ইমামরা শিক্ষা লাভ করেছিলেন। হ্যাঁ, এক ইমাম তার পরের ইমামের জন্য শিক্ষক হতে পারে। ছেলে নিজের পিতার থেকে শিক্ষা লাভ করেছে। হাসান ও হুসাইন নিজের পিতার থেকে শিক্ষা লাভ করেছিলেন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের পিতার কাছে শিক্ষা লাভ করেছিলেন। ইমামে বাকের আলাইহিস সালাম নিজের পিতা জাইনুল আবদিন আলাইহিস সালামের কাছে শিক্ষা লাভ করেছিলেন। এইভাবে সমস্ত পরের ইমামরা আগের ইমামের থেকে শিক্ষা লাভ করেছিলেন, আর ইলমে লাদুন্নি রাখতেন। আল্লাহর তরফ থেকে ওনারা সমস্ত প্রকারের শিক্ষা নিয়ে এসেছিলেন। তাই এক ইমাম যখন দুনিয়া থেকে পর্দা নেন, যখন দুনিয়া থেকে পরলোক গমন করেন, তো রাজে ইমামাত, এলাহি যে জ্ঞান বা শিক্ষা যেটা ওনাদের অন্তরে থাকে, সেটা অন্য ইমামকে প্রদান করে যান, রাজে ইমামাত দিয়ে যান। তো এইভাবে সমস্ত আমাদের ইমামরা কোরআন ও হাদিসের পরিপূর্ণ শিক্ষা বা জ্ঞান রাখতেন। তাই নবী কোরআনের সঙ্গে আহলে বায়তকে ছেড়ে গিয়েছিলেন নিজের উম্মতের হেদায়েতের জন্য। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি ওয়া লান ইফতারিকা হাত্তা ইয়ারদা আলাইহাল হাউজ। কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান, কোরআনের ইলম, কোরআনের তাফসীর, কোরআনের আয়াতের এক এক আয়াতের ব্যাকগ্রাউন্ড যারা জানতো, নবী তাদেরকে কোরআনের সাথী করে গেছেন। নবী কেন কোরআনের সঙ্গে সাহাবাদেরকে ছেড়ে যাননি? নবী কেন কোরআনের সঙ্গে অন্যদেরকে ছেড়ে যাননি? কেননা তাদের মধ্যে সেই জ্ঞান, সেই শিক্ষা ছিল না। তারা কোরআনের সঠিক ব্যাখ্যা করার ক্ষমতা রাখতো না। যারা আল্লাহর তরফ থেকে ইলম নিয়ে এসেছিল, কোরআনের সমস্ত জ্ঞান যাদের মধ্যে ছিল, নবী তাদেরকেই কোরআনের সাথে করে গিয়েছিলেন। তো ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম ওই ব্যক্তির নাম এবং তার বাপের নাম আর এই কথা যখন লিখে ফিরিয়ে দিলেন, ওই কাগজ খোলা মানা ছিল, কেউ খুলবে না, তাকেই খুলতে দেবে যে এই কাগজ লিখে পাঠিয়েছে, আর তার কাছে জিজ্ঞাসা করবে যে সে নিজের প্রশ্নের উত্তর পেয়েছে কিনা। ইতিহাসে লেখা হয়েছে, যখন তার কাছে তার কাগজ চিঠি ফিরে দেওয়া হয়েছে, সে পড়ার পরে সঙ্গে সঙ্গে সেজদায় গিয়ে শুকর করছে, আল্লাহ, এবার আমি সঠিক পথ পেয়ে গেছি। যে ইমামকে ফলো করতে বলা হয়েছে, যে যুগের ইমামকে অনুসরণ করতে বলা হয়ে গেছে, আমি যুগের ইমামকে পেয়ে গেছি। এই ইমামে হাসান আসকারী, ইনি হচ্ছেন যুগের ইমাম। সে নাসিবী ছিল, আহলে বায়ত থেকে ঘৃণা করত, মুসলমান ছিল কিন্তু আহলে বায়তের থেকে ঘৃণা করত। সেই দিন থেকে সে আহলে বায়তের অনুসারী ও অনুগামী হয়ে গেল, যে না, এনারাই বাস্তব খবর রাখেন, আমাদের ইহকাল ও পরকাল এনাদের হাতে, এনারাই যেটা আমাদের হেদায়েত করবেন, সেটাইকে যদি আমরা ফলো করি তাতেই আমাদের নেজাত। তাই নবী বলেছিলেন,
মাসালু আহলু বাইতি কামাসালি সামিরাতে নূহ মান রাকাবা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর তরির মতো, যারা এই তরিতে সওয়ার হয়েছে তারাই নেজাত পেয়েছে। তো আহলে বাইতের তরিতে সওয়ার হতে হবে নেজাত পেতে গেলে। আর ওই তরি হচ্ছে আহলে বাইতের তালিমাত, আহলে বাইতের শিক্ষা, আহলে বাইতের দোয়া, জ্ঞান, ইলম, ওটাকে ফলো করতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন নবী ও নবীর আহলে বাইতকে ওইভাবে ফলো করতে পারি যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন এই ইমামদেরকে ফলো করার জন্য বলেছেন, যাদের সম্পর্কে কোরআন বলছে ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম করেছি, ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার হুকুমে আমার বান্দাদের হেদায়েত করবে বা হেদায়েত করছে। তো সেই ইমামদেরকে ফলো করতে হবে। সেই ইমামদের মধ্যে 11 ইমাম, 11তম ইমাম ছিলেন ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম, যার জীবনী আমি আপনাদেরকে শোনাচ্ছি। আজকের দিনে ওনাকে 60 হিজরিতে 260 হিজরিতে শাহাদাত করা হয়েছিল বা শহীদ করা হয়েছিল। ওনার ইমামাতের পিরিয়ড ছিল 6 বছর। 254 হিজরিতে ওনার পিতা ইমামে আলী আলাইহিস সালামকে 20 দিয়ে শহীদ করা হয়। 254 থেকে 260 এই 6 বছর ওনার ইমামাতের পিরিয়ড ছিল। আর ওই 6 বছরে উনি পরিপূর্ণ রূপে নিজের শিয়াদের অনুগামী অনুসারীদেরকে সুন্দরভাবে হেদায়েত দিয়েছিলেন। এবং ফিকহে জাফরি, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ফিক শাস্ত্র এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের তাফসির আমাদের মাঝখানে বিখ্যাত। আহলে বাইতের তাফসির রূপে যে দুটি তাফসির আমাদের মাঝখানে বিখ্যাত, একটি হচ্ছে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের তাফসির, আর দ্বিতীয় ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের তাফসির। ওইরূপ ফিক শাস্ত্র হিসাবে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ফিক, যেটা ফিকহে আহলে বাইত বলা হয় বিখ্যাত, ওইরূপ ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের যুগে যে সময় অন্য মুসলমানদের মুল্লা মৌলবীদের বানু উমাইয়া বা বানু আব্বাসের রাজাদের অধীনে থেকে যারা নবীর দ্বীনকে শরীয়তকে পরিবর্তন করে দিয়েছিল, তাদের মাঝখানে সঠিক শরীয়ত এবং শরীয়তের সংবিধান, নবীর আহলে বাইতের দ্বীন বা নবীর আহলে বাইতের মাযহাব বা নবীর আহলে বাইতের শরীয়তের সংবিধান সঠিকভাবে যদি কেউ পৌঁছে থাকে, তো ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের পরে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম ছিলেন, যিনি আহলে বাইতের শিক্ষা বা তালিমাতের আলোতে কোরআনের আয়াতের ব্যাখ্যায় শরীয়তের সঠিক সংবিধান নিজের অনুগামী অনুসারীদেরকে বলেছিলেন। আর উনি বহুবার ওই সমস্ত মোল্লা দরবারি মৌলবীদের সঙ্গে মুনাজারা করেছিলেন, যারা শরীয়ত নিয়ে, ইসলামিক সংবিধান নিয়ে তর্ক করত আর নিজেদের তৈরি করা শরীয়তকে, সংবিধানকে তারা আল্লাহর সংবিধান, নবীর সংবিধান বলে প্রচার করছিল। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম কোরআন ও হাদিস থেকে তাদের তৈরি করা সংবিধানকে ভুল প্রমাণ করে কোরআনের বা আহলে বায়াতের সঠিক সংবিধান, নবীর সঠিক সুন্নাতের মাধ্যমে নবীর তালিমাত সেই সময় পৌঁছেছিলেন। 8 রবিউল আউয়াল 260 হিজরিতে আজকের দিনে ইমাম পর্দা নিয়েছিলেন। সামেরা ইরাকের বিখ্যাত সিটি, ওখানে ওনার পবিত্র সমাধি। ইমামে হাসান আলাইহিস সালামের পিতা ইমাম আলী আলাইহিস সালাম আর ওনার মা জননী ছিলেন জানাবে সওসান বিবি বা সলিল হাদিসা, ওনার নাম ডাক নাম ছিল। আর ওনার স্ত্রী ছিল জানাবে নার্জিস খাতুন, যুগের ইমামের মা জননী। রোমের রাজকন্যা ছিলেন উনি। জানাবে ঈসা নবী আলাইহিস সালামের প্রতিনিধি বা ওনার হাওয়ারিদের মধ্যে এক হাওয়ারির কন্যা ছিলেন জানাবে নার্জিস খাতুন, মনে রাখবেন। ইমামে হাসান আলাইহিস সালামের সন্তানদের মধ্যে শুধু ইমামে মেহেদী আলাইহিস সালামের জিকির হয়েছে, ও ছাড়া ওনার অন্য কোনো সন্তান ছিল না। আর ওনার টোটাল বয়স ছিল 28 বছর। ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের জন্ম 232 আর ওনার শাহাদাতের তারিখ হচ্ছে 260 হিজরি। সুতরাং 32 বছর বয়সে উনি পর্দা নিয়েছিলেন, পরলোক গমন করেছিলেন। তবে পর্দা নেওয়ার আগে শেষ ওসিয়াত রূপে এই যে এবারে হাদিসটি বা ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের বাণী আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এটা ছিল ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের জীবনের শেষ ওসিয়াত। পর্দা নেওয়ার আগে, পরলোক গমনের আগে উনি নিজের শিয়াদেরকে এইভাবে ওসিয়াত করেছিলেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়া রাফি দীনিকুম। আমি তোমাদেরকে তাকওয়ায়ে ইলাহি অবলম্বন করার জন্য ওসিয়ত করছি তোমরা সবসময় আল্লাহর ভয় করে চলবে। ওয়া রাফি দীনিকুম, আর দ্বীনের বিষয়ে সতর্কতা অবলম্বন করবে, সঠিক সংবিধানকে ফলো করবে, দ্বীনের একটি একটি ফরজকে বা সুন্নতকে পালন করার চেষ্টা করবে। ওয়াল ইজতিহাদ লিল্লাহ, সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করবে, আল্লাহর হুকুম আল্লাহর আদেশ মেনে চলার চেষ্টা করবে। ওয়াসিদকিল হাদিস, আর সবসময় সত্য কথা বলবে। এই হাদিস, এই শেষ ওসিয়াত যে এত সুন্দর ওসিয়াত, কোন শিয়া যদি এই ওসিয়াতের উপরে আমাল করে তো স্বর্গ তার অপেক্ষা করবে। সে দুনিয়ায় এক মমিন, খাঁটি মমিন, হকিকি মুসলমান রূপে জীবনযাপন করবে, তার জীবন অন্যদের জন্য উদাহরণ বা আইডিয়াল হবে। আর মরার পরে সে বিনা হিসাবে জান্নাতে যাবে, জান্নাত তার অপেক্ষা করবে। এত সুন্দর ওসিয়ত করে গেছেন ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম নিজের শিয়াদের জন্য। তো সর্বপ্রথম তাকওয়ায়ে ইলাহি অবলম্বন করবে, আর দ্বীনের বিষয়ে সতর্কতা অবলম্বন করবে, সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করবে। ওয়াল ইজতিহাদ লিল্লাহ, আর আল্লাহর হুকুমকে পরিপূর্ণরূপে ফলো করার, মেনে চলার চেষ্টা করবে। ওয়াসিদকাল হাদিস, সবসময় সত্য কথা বলবে। ওয়া আদাইল আমানাহ এল আমান তামানাকুম, যদি কেউ তোমাদেরকে আমানত দিয়ে থাকে তো আমানত তাকে ফিরিয়ে দেবে, সে ভালো মানুষ হোক আর মন্দ মানুষ হোক। একবার ভেবে দেখুন, নবীর জীবনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য রূপে রিসালাতের ঘোষণা করেছিলেন 40 বছর বয়সে, কিন্তু তার আগে এই 40 বছর ওই মক্কায় থেকে, মুশরিকিনদের মাঝখানে থেকে নিজেকে সাদিক ও আমিন প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। পরিপূর্ণরূপে মুশরিকিনে মক্কা, যারা নবীকে নবী বলে মানত না, কিন্তু নবীকে সত্যবাদী বলে মানত, আমানত বলে মানত। হিজরাতের রাত্রে, যে রাত্রে নবী মক্কা থেকে মদিনায় হিজরাত করেছিলেন, ইতিহাস তুলে দেখুন আমানত কত বড় এবং গুরুত্বপূর্ণ জিনিস। যারা নবীর ঘরের ঘেরাও করেছিল নবীকে হত্যা করবে বলে, যে নবী যদি না থাকে তো নবীর দিনও থাকবে না। সুতরাং আজকে রাত্রে আমরা নবীকে শেষ করে দেবো। যদি নবী শেষ হয়ে যায়, নবীর দিনও শেষ হয়ে যাবে। ইতিহাস লিখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে যখন হযরত আলী আলাইহিস সালামকে বলছিলেন যে আজকে রাত্রে তুমি আমার বিছানায় বিশ্রাম করবে, আরাম করবে, ঘুমাবে, আমি আজ রাত হিজরত করবো, আল্লাহর এই আদেশ হয়েছে। তবে আলী সকালে ভোরের সময় তারা যখন এসে আমাকে পাবে না, তো আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করবে, তুমি তাদেরকে পরিষ্কার বলে দিও আল্লাহর আদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মাইগ্রেট করেছেন, হিজরত করেছেন। তবে তোমাদের এই আমানত আমার দায়িত্বে রেখে গেছেন। নবী ওই অবস্থায় যারা ঘরের ঘেরাও করেছিল, নবীকে কাতল করতে এসেছিল, সেই হত্যাকারীদের মধ্যে এমন ব্যক্তিরাও ছিল যাদের আমানত ছিল নবীর কাছে। আর নবী কি বলছেন মাওলা আলীকে, কাল সকাল হলে এদের আমানত এদেরকে ফিরিয়ে দিও। আমি আপনি যদি জানতে পারে যে অমুক ব্যক্তি আমাকে হত্যা করবে আর তার কোনো আমানত আমার কাছে আছে, একবার ভেবে দেখুন, নিজের বুকের উপর হাত রেখে বলুন, আপনি কি তার জিনিস তাকে ফিরিয়ে দেবেন যে আপনাকে হত্যা করতে চায়? নবী ওই অবস্থায় আমানত ফিরিয়ে দিয়েছিলেন। আমানত কত বড় জিনিস। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের হাদিস এ বিষয়ে, যে শিমের যে তলোয়ার দিয়ে আমার বাবাকে কারবালার ময়দানে জবাই করেছিল, হত্যা করেছিল, যদি আমার কাছে আমানত রেখে যেত যে জাইনুল আবদিন এই তলোয়ার আমি দামেস্কে গিয়ে কি মদিনায় গিয়ে তোমার কাছ থেকে পরে ফিরিয়ে নিব, আমি ওই তলোয়ার তাকে ফিরিয়ে দিতাম। আমানত এমন জিনিস। তাই ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বলছেন, আদাইল আমানা ইলা মান তামানা মিন বিররিন আও ফাজিরিন, আমানতদারের আমানত ফিরিয়ে দিও। তাই সে ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, ভালো মানুষ হলে তার আমানতকে ফিরিয়ে দেবে, আর যদি কেউ খারাপ মানুষ হয় তো তার আমানত খেয়ে ফেলবে, তার আমানত ফিরে না। আমানত যারই হোক তাকে ফিরিয়ে দাও। ও তুলু সুজুদ, নামাজে যখন সেজদা করবে তো লম্বা সেজদা করবে। যে যতক্ষণ সেজদায় থাকে, এই সেজদা হচ্ছে মমিনের শেষ নত হওয়ার স্থান। ওর চেয়ে তো নত হওয়ার ক্ষমতা কারোর নেই। যখন মানুষ নিজের কপালকে
জমিনের ওপরে রেখে দেয়, তো এই অবস্থাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেছে, যে আমার বান্দা এর চেয়ে তো বেশি আর নত হওয়ার ক্ষমতা নেই। সুতরাং ইমামরা বলেছেন, নবী বলেছেন, বেশি থেকে বেশি লম্বা সেজদা করো। আল্লাহ ওই অবস্থায় নিজের বান্দাকে দেখে খুশি হন, রাজি হন, শান্তি পান। তুলু সুজুদ ওয়া হসনুল জওয়ার, নিজের প্রতিবেশীদের সঙ্গে সুন্দর ব্যবহার করো। কত সুন্দর শিক্ষা দিয়েছেন নবী ও নবীর আহলে বাইত, যে তোমাদের প্রতিবেশী তোমাদের আপনের চেয়ে তো যেন আপন হয়। আলজার সুম্মাদ্দার, আগে প্রতিবেশী পরে ঘরবাসী, এত পর্যন্ত রওয়ায়াতে বলা হয়েছে। আমি এ বিষয়ে অনেকবার আপনাদেরকে বলেছি যে কোরআন ও হাদিসের মধ্যে কিভাবে প্রতিবেশীর অধিকার ও হকের জিকির হয়েছে আর সেগুলো পুরো করতে বলা হয়েছে। তাই ইমাম বলছেন নিজের প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, তারা যেন তোমার মাধ্যমে দুঃখ বা কষ্ট না পায়। বেহাদা জা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই নবীর শরিয়ত, এটাই নবী নিয়ে এসেছিলেন। এই যে কথাগুলো বললাম, ইমাম হাসান আশকারী আলাইহিস সালাম বলছেন এইগুলো নবীর তালিম, তালিমাতে আহলুল বাইত। সল্লু ফি আশায়রিহিম ওয়াশহাদু জানাইজাহুম ওয়া উদু মারদাহুম, তোমার প্রতিবেশী যদি তোমার ফেরকার বা তোমার মাযহাবের লোক না হয়, অন্য মাযহাবের, অন্য ফেরকার, মুসলমানদের মধ্যে যে আজ ফেরকা হয়ে আছে, এগুলো সেই যুগে বড় ভয়ঙ্কর রূপে ছিল। মানে যারা আহলে বাইতকে ভালোবাসতো না, তারা সবসময় আহলে বাইত বা আহলে বাইতের অনুগামী অনুসারীদেরকে কষ্ট দিত, আঘাত করত, যেভাবে পারতো সেইভাবে নির্যাতন করত। প্রতিবেশী হয়ে এত কষ্ট দিত, সহন করার যোগ্য না, ভাষায় বর্ণনা করা যায় না, এত কষ্ট। সেই সময়ও ইমামে হাসান আশকারী আলাইহিস সালাম কি বলছেন, তোমার প্রতিবেশী পাড়াপড়শি যদি অন্য মাযহাবের, অন্য ফেরকার হয়, তাও তাদের সঙ্গে সম্পর্ক রাখো, প্রয়োজনে তাদের সঙ্গে নামাজ পড়ো, তাদের জানাজায় শরীক হও, মানে নামাজে জানাজা পড়ো। যদি তাদের মধ্যে কেউ অসুস্থ হয় তো তাদের ইয়াদাত করতে যাও। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে যারা জঞ্জাল ফেলতো, ময়লা ফেলতো, একদিন ময়লা ফেলেনি, নবী তার বাড়িতে গিয়ে খবর নিয়েছিলেন যে আজ তুমি কেন ময়লা ফেলোনি। জানতে পারলেন সে অসুস্থ, সুতরাং তার ইয়াদাত করতে গিয়েছিলেন। তার এই ব্যবহার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যবহার দেখে সে ইসলাম গ্রহণ করেছিল, যে আমরা যে নবীর ওপরে এত অত্যাচার করছি, সেই নবী একদিন তার উপরে ময়লা ফেলিনি, তো সে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, ভালো মন্দ জিজ্ঞাসা করতে এসেছে। তো এটাই আহলে বাইত বা আহলে বাইতের অনুগামী অনুসারীদের ব্যবহার হওয়া উচিত। কেউ যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করে, তো আমি যদি তার সঙ্গে দুর্ব্যবহার করি, তো তার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বরং কেউ যদি আমার সঙ্গে বা আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করুন। তার বিবেক যেন তাকে বোঝায় যে ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যার সঙ্গে আমি অন্যায় করছি, আমি ভালো না, আমি তার সঙ্গে দুর্ব্যবহার করছে, তারপরেও সে আমার সঙ্গে ভালো ব্যবহার করছে। ওয়াশহাদু জানাইজাহুম ওয়া উদু মারদাহুম, তাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় তো তার ইয়াদাত করো। ওয়া আদ্দু হুকুকুহুম, ওইভাবে পড়োশী প্রতিবেশী যদি সে তোমার জাত ভাই না হয়, সে যদি মুসলমান না হয়, সে যদি তোমার ধর্মের ধার্মিক না হয়, সে যদি তোমার মাযহাবের সেম মাযহাবের মানুষ না হয়, তাও তার হক, প্রতিবেশীর যে হক, সেটা আদায় করো। ফাইন্না রাজুলা মিনকুম ইযা ওয়ারা ফি দীনিহি ওয়া সাদাকা ফি হাদিসিহি ওয়া আদ্দাল আমানাতা ওয়া হাসানা খুলকাহু মা আন-নাসি কিলা হাযা শাইই ফায়ুসরিনি যালিক। ইমামে হাসান আশকারী আলাইহিস সালাম নিজের শেষ ওসিয়তে কিভাবে বলছেন, যদি তোমাদের মধ্যে কেউ তাকওয়া অবলম্বন করে, দিনের উপরে সুন্দরভাবে পরিপূর্ণরূপে আমাল করে, সত্য কথা বলে, আমানাতের খেয়াল করে, আমানতদারকে যদি ফিরিয়ে দেয়, আর অন্য মানুষের সঙ্গে তার ব্যবহার যদি সুন্দর হয়, তারপরে যদি কেউ বলে যে এই ব্যক্তি ইমামে হাসান আশকারী আলাইহিস সালামের শিয়া, আহলে বাইতের শিয়া, ফায়ুসরনি হাযা আও ইসরনি যালিক, এটাই আমার জন্য খুশির কারণ হবে, শান্তির কারণ হবে, যে তোমার ব্যবহার দেখে তোমাকে ভালো মনে করে তোমাকে লোক আমাদের শিয়া বলছে। তার মানে এটাই হচ্ছে আমাদের শিয়াদের পরিচয়। আগে ইমাম বলছেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু লানা যাইনা ওয়া লা তাকুনু আলাইনা শাইনা, আল্লাহর ভয় করে চলবে, আমাদের জন্য সুসম্মানের কারণ হবে, অপমানের কারণ হবে না। তোমরা এমন কোনো কাজ করবে না যে কাজকে দেখে লোক আমাদেরকে বদনাম করবে, বা যে কাজ আমাদের জন্য বদনামের কারণ হবে, বরং তোমাদের কাজ কর্ম যেন সুন্দর হয়, আমাদের জন্য সুসম্মানের কারণ হও। তোমাদের কার্যকর্মকে দেখে অন্যরা যেন বলে যে এক শিয়া, এক আহলে বাইতের অনুগামী অনুসারী, এক ইমামে হাসান আশকারী আলাইহিস সালামের মান্যওয়ালা যদি এত সুন্দর হতে পারেন, এত সুন্দর হন, তো সেই ইমাম কত সুন্দর ছিলেন যিনি এনাদেরকে এই শিক্ষা দিয়েছেন। এইভাবে নিজের মাযহাবের জন্য, নিজের
আহলে বায়তের জন্য, ইমামদের জন্য সুসম্মানের কারণ হন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের হাদিস, আমাদের সমস্ত অনুগামী অনুসারীরা আমাদের জন্য অ্যাম্বাসেডার, সফির, দূত এবং নিজের মাযহাবের জন্য আইডিয়াল, উদাহরণ, একটি আদর্শ। তাকে দেখে লোক আমাদেরকে জানবে, চিনবে, বা আমাদের মাযহাবকে জানবে, চিনবে। তো আপনারা এমন হন যে আপনাদের মাধ্যমে যেন ইমামদের সুন্দর পরিচয় হয়, বা আহলে বাইতের মাযহাব যেন সুন্দর পরিচয় পায়। জাররু ইলাইনা কুল্লুল মুআদ্দা ওয়াদফাউ আন্না কুল্লুল কাবিহ। অন্যদের ভালোবাসা আমাদের দিকে আকর্ষিত করো, মানে তোমাদের ব্যবহার দেখে মানুষ যেন আমাদেরকে ভালোবাসে, আর আমাদের থেকে সমস্ত প্রকারের অশোভনীয় জিনিসকে দূরে রাখো। মানে যেটা আমাদের জন্য শোভনীয় না, আহলে বাইতের জন্য শোভনীয় না, সেটা থেকে যেন আমাদেরকে সম্পর্কিত করো না। এমন কোনো কাজ করো না যে তোমাদের কাজকে দেখে মানুষ বলবে যে আহলে বাইতকে এমন করতেন, আহলে বাইতকে এমন শিক্ষা দিয়ে গেছেন। তার মানে কোনো খারাপ কাজের মাধ্যমে যেন আহলে বাইতকে পরিচয় করিও না। ফাইন্নাহু মা কিলা ফিনা মিন হাসানিন ফানাহনু আহলু। আমাদের সম্পর্কে যেটা ভালো বলা হবে আমরা তার অধিকারী। ওয়ামা কিলা ফিনা মিন সুইন ফামা নাহনু বিযালিক। আর আমাদের সম্পর্কে যদি কোনো মন্দ বলা হয় তো খোদা ও রসুলকে সাক্ষী করে ইমাম বলেছেন এটার যোগ্য আমরা না। আমাদের মধ্যে আল্লাহ কোনো খুদ রাখেনি, আমাদের মধ্যে কোনো অন্যায় নেই, কোনো পাপ নেই, আমাদের মধ্যে কোনো জঘন্যতা নেই। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ নবী ও নবীর আহলে বাইতকে সমস্ত প্রকারের জঘন্যতা থেকে, নেজাসাত থেকে পাক রেখেছেন, পবিত্র রেখেছেন। তো আমরা সেই পবিত্র, তো আমাদের অনুগামী অনুসারীরা চেষ্টা করবে নিজের নফসকে পাক পবিত্র রাখার, সমস্ত প্রকারের শারীরিক মানবিক জঘন্যতা থেকে নিজেকে যেন পরিষ্কার রাখে। এবারে শেষে ইমাম বলছেন লানা হাক্কুন ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে আমাদের অধিকার বর্ণনা হয়েছে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমাদের কাছে কিছু চাই না, শুধু আমার আহলে বাইতকে, আমার কুরবাকে ভালোবাসো। সেই কুরবা, সেই আহলে বাইত হচ্ছে আমরা। ইমাম হাসান আলাইহিস সালাম বলছেন ওয়া কারাবাতু মিন রাসূলিল্লাহ। নবীর কারাবাতদার, নবীর আপন হচ্ছে আমরা। ওয়া তাতহীরু মিনাল্লাহি লা ইয়াদ্দাইহি আহাদুন গায়রুনা ইল্লা কাজ্জাব। আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র করেছেন আয়াতে তাতহীর আমাদের জন্য, যার দাওয়া কেউ করে না আমাদের ছাড়া। যদি কেউ দাওয়া করে তো সে মিথ্যাবাদী। যে যদি কেউ আমাদের ছাড়া কেউ নিজেকে আহলে বাইত বলে তো সে মিথ্যাবাদী। আহলে বাইত হচ্ছে আমরা। আকসুরু যিকরিল্লাহ ওয়া যিকরুল মউত। বেশি থেকে বেশি, অধিক থেকে অধিক আল্লাহর জিকির করো, নিজের মৃতকে স্মরণে রেখো। মানুষ যখন মওতকে ভুলিয়ে দেয়, মৃতকে ভুলিয়ে দেয়, তখন নিজের ইচ্ছার উপরে যা কিছু মনে হয় করে। কিন্তু যার চোখের সামনে, যার ধারণায় তার মওত থাকে যে আজ নইলে কালকে হয়তো আমি দুনিয়ায় থাকবো না, তখন সে সতর্কতা অবলম্বন করে, এমন কোনো কাজ করে না যে কাজের জন্য মরার পরে তাকে শাস্তি পেতে হবে, সাজা পেতে হবে। তো ইমাম বলছেন মওতকে স্মরণে রেখো। তিলাওয়াতুল কোরআন, সবসময় কোরআনের তিলাওয়াত করতে থেকো, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে থেকো। আল্লাহ এই কোরআন কিতাবে তোমাদের জন্য হেদায়েত দান করেছেন। ওয়াসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এবং আলে নবীর উপরে দরুদ পাঠ করতে থাকবে। ফাইন্না সালাত আলা রাসূলিল্লাহ ওয়া আহলি বাইতি আশরু হাসানাত। নবী আহলে বাইতের উপরে যদি কেউ দরুদ পাঠ করে তো আল্লাহ প্রতি নেকিকে 10 গুণা বৃদ্ধি করে দেবে, 10 ডবল নেকি দান করবেন। ইহফাযু মা ওয়াসাইতুকুম বিহি। তোমরা আমার এই ওসিয়তের হেফাজত করো। ইমাম হাসান আলাইহিস সালাম শেষ বাক্য বলে যখন পর্দা নিচ্ছিলেন, দুনিয়া থেকে যাচ্ছিলেন, কি বললেন? ইহফাযু মা ওয়াসাইতুকুম বিহি। আমি যে ওসিয়ত করলাম আমার এই ওসিয়তকে মনে রেখো। ওয়াস্তাগফিরুল্লাহ। এবারে আমি আলবিদা বলছি, আলবিদা, খোদা হাফিজ বলছি, আল্লাহর দরবারে আমি চলে যাচ্ছি। আকরাউ আলাইকুমুস সালাম। শেষে যখন বিদায় সালাম হয় এইভাবে বলা হয় ওয়া আকরাউ আলাইকুমুস সালাম। তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করি। শেষ সালাম জানিয়ে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম পর্দা নিলেন। ইমামে জামানা কত মজবুর ছিলেন চিন্তা করুন। আমাদের মধ্যে যখন কারোর পিতা মারা যায়, মা মারা যায়, আপনরা মারা যায়, আমরা মনের বেদনাকে প্রকাশ করার জন্য অনেক সময় চিৎকার করে কাঁদি। ইমামে জামানা কত মজবুর ছিলেন, কত অসহায় ছিলেন যে নিজের পিতার জন্য জোর করে কাঁদতেও পারছেন না। কেননা যদি কাঁদেন তো জালিমরা খবর পেয়ে যাবে, জিজ্ঞাসা করবে এই ছেলেকে কেন কাঁদছে। যে ছেলেকে ইমাম গোপনে রেখেছেন আল্লাহর হুকুমে, যাতে জালিমরা তাকে না ধরতে পারে, তাকে না মারতে পারে। কারণ জালিমরা অনেক চেষ্টা করেছিল যেন
শেষ ইমামে মেহেদী জন্মগ্রহণ না করতে পারে, যার মাধ্যমে জালিমরা শেষ হয়ে যাবে, দুনিয়ায় শান্তি ফিরে আসবে, অন্যায় অবিচার উনি মুছে ফেলবেন। সুতরাং যারা জালিম, অন্যায়কারী, অবিচারী ছিল, তারা চাচ্ছিল যুগের ইমাম যেন দুনিয়া জন্ম না গ্রহণ করতে পারে। কিন্তু পর্দার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যুগের ইমামকে জন্ম দিয়েছিলেন ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের ঘরে। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম যখন পর্দা নিচ্ছিলেন, ওনার ছেলের বয়স ছিল মাত্র 5 বছর। 255 হিজরিতে ইমামে জামান আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, আর 260 হিজরিতে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। জালিম বাদশাহ ইমামকে রাস্তা থেকে সরানোর জন্য বিষ দিয়েছিল। তৃতীয় দিন যখন ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম ভোরের সময় অজু করতে যাচ্ছেন, তো নিজের খাদিমকে বললেন, আমার হাতে একটু পানি দাও। এর আগে ইমাম নিজে হাতে পানি নিয়ে অজু করতেন। এত দুর্বল হয়ে গিয়েছিলেন বিষের কারণে যে নিজের হাতে আর ওই লোটা ধরে পানি নিয়ে অজু করার ক্ষমতা ছিল না। আমার হাতে পানি দাও। ইমাম অজু করছিলেন, ইমামের চেহারা হলুদ হয়ে গিয়েছিল। নামাজের অবস্থায় ইমাম কাঁদছিলেন। সাহাবী এই দেখে কাঁদছিল। ইমাম তাকে ইশারা করলেন, ধৈর্য ধরো, এবারে আমার পরলোক গমনের সময় এসে গেছে। এই নামাজের শেষে আমি এই দুনিয়া থেকে চলে যাব। তবে হ্যাঁ, আমি যাদের সঙ্গে আমার ছেলের সাক্ষাৎ করিয়েছি তাদেরকে বলো এই জিনিস যেন গোপন রাখে, আমার ছেলের সম্পর্কে, মেয়েদের সম্পর্কে যেন কাউকে না বলে। যখন আল্লাহ চাইবে তখন সে জহুর করবে, আর আল্লাহ তার মাধ্যমে এই দুনিয়ায় নিজের দ্বীনের স্থাপনা করবে। এই শরীয়তে ইসলাম, শরীয়তে মুহাম্মাদী স্থাপনা হবে এবং জুলুম ও জালিমের খাতেমা হবে। ইমামে হাসান আলাইহিস সালাম নামাজ শেষ করে শেষ সেজদায় গিয়ে আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলেন, ওই অবস্থায় ইমামে হাসান আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন। যখন জালিম বাদশা খবর পেল, নিজের পাপকে লুকানোর জন্য বাদশা হুকুম দিচ্ছে ইমামে হাসান আলাইহিস সালামের জন্য সুন্দরভাবে যেন জানাজার ব্যবস্থা করা হয়, তার জন্য সুন্দরভাবে সবকিছু করা হয়। আর তার ভাই জাফরে কাজ্জাবকে বলা হয়েছিল, যে দুশমনের সঙ্গে মিলেছিল, যে তুমি জানাজা পড়াবে। ইতিহাস লিখছে ইমামে হাসান আলাইহিস সালাম যখন পর্দা নিলেন, ওনার জানাজার যখন সময় আসলো, জাফরে কাজ্জাব নিজেকে যুগের ইমাম বলে, ইমামে হাসান আলাইহিস সালামের পরে উনি হবেন ইমাম এই বলে উনি সামনে আসছেন জানাজা পড়ানোর জন্য। এমন সময় ইমামে জামান আলাইহিস সালাম, ওনার বয়স তখন 5 বছর, উনি হঠাৎ প্রকাশ করলেন জাফরে কাজ্জাবের সামনে এসে বললেন, এই আম্মুজান, চাচা যান, এই অধিকার আমার, আমি হচ্ছে যুগের ইমাম। এক মাসুমের জানাজা এক মাসুমই পড়াতে পারবে, আপনার এই অধিকার নেই। ইমাম 5 বছর বয়সে তার প্রভাব এমন ছিল যে জাফরে কাজ্জাবের মুখ বন্ধ হয়ে গেছে, কোনো কথা বলতে পারছে না, ভয়ে থরথর করে কাঁপছে। জাফরে কাজ্জাব সামনে দাঁড়িয়ে আছে, আর ইমাম তার আগে দাঁড়িয়ে নিজের পিতার নামাজে জানাজা পড়াইয়েছিলেন বা পড়াচ্ছেন। পিছনে পাবলিক যারা নামাজ পড়তে এসেছিল, লক্ষ লক্ষ লোক বলা হয়েছে, তারা সবাই ভাবছিল বা জালিম বাদশাহ ভাবছিল যে জাফরে কাজ্জাব নামাজ পড়াচ্ছে, কিন্তু বাস্তবে ওখানে ইমামে মেহেদী আলাইহিস সালাম নামাজ পড়িয়েছিলেন। আর নামাজ পড়ার পরে নিজের বাবাকে সম্বোধিত করে বললেন, বাবা যান, আমাকে ক্ষমা করবেন, আমি অসহায়, আমি হয়তো আপনাকে নিজে হাতে কবরে নামাতে পারবো না। কারবালায় আমার দাদা জাইনুল আবেদিন ছিলেন, ওনার পিতাকে নিজে হাতে কবরে নামাতে দেয়নি, ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামকে নিজের পিতাকে দাফন করতে দেয়নি। জালিমরা 11ই মুহররম হাতে হাত করি, পায়ে বেড়ি বেঁধে ধরে নিয়ে গিয়েছিল। পরে এজাজে ইমামতের মাধ্যমে এসে ইমাম দাফন করেছিলেন। তো যেমন 11ই মুহররম ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম যুবক ছেলে নিজের পিতাকে দাফন করতে পারেননি, এত অসহায় ছিলেন। ইমামে জামানা ওই কথাকে স্মরণ করে বললেন, আয় বাবা যান, আমাদের দাদা ইমামে হুসাইন কারবালার ময়দানে এত দুঃখ কষ্ট সহন করে গেছেন, ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামকে কেউ এসে একবার সহানুভূতি জানায়নি যে জাইনুল আবেদিন তোমাকে শ্রদ্ধাঞ্জলি জানাই, তোমাকে সহানুভূতি জানাই যে তোমার আপনদেরকে শহীদ করা হয়েছে। বাবা জানো, ওইরূপ আমার কাছে কেউ এসে একবার বলছে না যে আয় মেহেদী তোমাকে সালাম জানাই, আয় মেহেদী তোমাকে শ্রদ্ধাঞ্জলি জানাই, আয় মেহেদী তোমার খেদমতে তাজিয়াত বের করছি যে তোমার পিতা পরলোক গমন করেছে। আমরা বলবো যুগের ইমাম
সেই সময় যদি কেউ আপনাকে সহানুভূতি না জানিয়ে থাকে, আপনাকে তাজিয়াত পেশ না করে থাকে, তো আজ আমরা সবাই আপনাকে তাজিয়াত পেশ করছি, আপনার খেদমতে শ্রদ্ধাঞ্জলি জানাই এবং আপনার পিতার শাহাদাত উপলক্ষে আপনার খেদমতে সম্বেদনা জানাই। আযযামাল্লাহু আজরানা ওয়া ইয়াকুম ওয়া সায়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাদান বিকাদাহি ওয়া